যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির মাংস বণ্টন করতেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম উৎসব ও ইবাদত। সামর্থ্যবান পুরুষ নারীর ওপর কোরবানি ওয়াজিব। এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সব নবীর যুগেই কোরবানি পালিত হয়েছে। এটি শায়েরে ইসলাম তথা ইসলামের প্রতীকী বিধানাবলীর অন্তর্ভুক্ত, সুতরাং এর মাধ্যমে শায়েরে ইসলামের বহিঃপ্রকাশ ঘটে। এছাড়া গরিব দুঃখী ও পাড়া প্রতিবেশীর আপ্যায়নের ব্যবস্থা হয়। এক হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। মুসনাদে আহমদ হাদিস 2321। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুর গোশত ভাগ করার নিয়মও বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত 3 ভাগে বণ্টন করতেন। আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত 1 ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, 1 ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এবং 1 ভাগ গরিব মিসকিনদের দিতেন। এছাড়া ইবন মাসুদরা কোরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজেরা খেতেন, 1 ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং 1 ভাগ ফকির মিসকিনকে দিতেন বলে উল্লেখ রয়েছে। কোরবানির মাংস আত্মীয় ও গরিবদের মাঝে বিতরণ না করাটা খুবই গর্হিত কাজ। এতে কৃপণতা প্রকাশ পায়, কারণ কুরবানির মাধ্যমে কোরবানিদাতা অহংকার থেকে নিরাপদ থাকেন এবং তার অন্তর পরিশুদ্ধ থাকে। আল্লাহ তাআলাও এটাই চান, বলেছেনও তাই। মনে রেখো, কোরবানির জন্তুর গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনই পৌঁছে না, বরং তার কাছে কেবলমাত্র তোমাদের তাকওয়াই পৌঁছে। সূরা হজ 3:7। গোলাম মোস্তফা ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।